বন্ধুরা, আমরা অনেকেই বাসায় ভিডিও করি, অডিও রেকর্ড করি। তো আমাদের সবারই একটা সমস্যা, যেটা হলো নয়েজ, বা আমরা যেটা রেকর্ড করতে চাচ্ছি তার সাথে বাহির থেকে কিছু রেকর্ডিং চলে আসে, কিছু সাউন্ড চলে আসে। এই সমস্যাটা সবারই, নতুন পুরান সবারই সমস্যা। এবং অডিও এডিটিং এর ক্ষেত্রে আমরা কিছু সমস্যা ফেস করি। যদি কোনো নয়েজ চলে আসে আমাদের অডিওর ভিতরে, আমরা অনেকেই সেটা রিমুভ করতে পারি না। এটা একটা সমস্যা আমাদের। আমরা অনেকেই যেহেতু বাসায় রেকর্ডিং করি, এই নয়েজটা আসবেই, এটি স্বাভাবিক। এই জন্য আমাদের রেকর্ডিং করতে হলে সবসময় একটু নিরিবিলি জায়গা খোঁজ করতে হবে, এবং যেখানে নয়েজ একেবারেই কম হয় সেখানে আমরা চেষ্টা করব রেকর্ডিং করার জন্য। আর সবচেয়ে বিষয় হলো, আজকে আমি আপনাদেরকে দেখাবো, যদি ভিডিওর ভিতরে বা অডিওর ভিতরে নয়েজ চলে আসে তাহলে সেই নয়েজটা আপনারা কিভাবে রিমুভ করবেন। আমরা আজকে শিখবো অডিও এডিটিং কিভাবে করা যায়, এবং কোন সফটওয়্যার দ্বারা অডিও রেকর্ড করলে সবচেয়ে ভালো হবে, নয়েজ হবে না। যদিও নয়েজ হয়, সেটা কিভাবে রিমুভ করবেন আমি আজকে সেটা আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমরা কম্পিউটার মনিটরে চলে যাই, কিভাবে অডিও নয়েজ রিমুভ করা যায়, অডিও এডিটিং করা যায়, অডিওকে সুন্দর করা যায়। আপনি একটা ভয়েস রেকর্ড করছেন, সেটা আপনি আর একটু সুন্দর করতে চান, অডিওটার ভিতরে কিছু থিম অ্যাড করতে চাচ্ছেন, সেটা আমি আজকে দেখাবো কিভাবে আপনারা করবেন। তাহলে চলুন আমরা মনিটরে চলে যাই। আমরা প্রথমে দেখে নিই কিভাবে অডিও এডিটিং সফটওয়্যারটা ডাউনলোড করবেন। অডিও এডিটিং করার জন্য কয়েক ধরনের সফটওয়্যারই রয়েছে। আজ আমরা দেখব সেরকমই একটি সফটওয়্যার। তো প্রথমে আমরা একদম ফ্রি, মানে যেটা দিয়ে আপনারা একদম ফ্রি অডিও এডিট করতে পারবেন, সেটাই আমরা দেখব। আমরা প্রথমে ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে সেখানে আমরা লিখব AUDACITY অডিও অ্যাডাসিটি। অডিও অ্যাডাসিটি লিখে আমরা সার্চ করবো, এবং এখানে লেখা আছে ওই যে অডিও অ্যাডাসিটি team.org। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে ডাউনলোড করে নেব। এখানে এই ডাউনলোডে ক্লিক করলে এখানে আপনি উইন্ডোজ, অ্যাপল, লিনাক্স বিভিন্ন সফটওয়্যারে অপারেটিং সিস্টেম আপনারা ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে এখানে অডাসিটি আসে, ডাউনলোড অডাসিটিতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, এবং আপনারা অন্যান্য সফটওয়্যারের মতো ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু অডিও অডাসিটি অলরেডি ইনস্টল করা আছে, তো আমি আর ডাউনলোড করলাম না, আমি সরাসরি আমার ডেস্কটপ থেকে আমি এটাকে ওপেন করে নেব। আমরা অডিও অডাসিটি রেকর্ডিং করার আগে আমরা দেখে নেব এখানে কিছু টুলস আছে, টুলসের পরিচয় হয়ে নিব আমরা। এটা হলো পুশ বাটন, এটা হলো প্লে বাটন, এটা হলো স্টপ বাটন। এটা হলো একদম মানে ক্লিক করলে একদম প্রথমে চলে যাবেন, স্কিপ টু স্টার্ট হোম। আর এটা হলো স্কিপ টু ইন, মানে একদম শেষে চলে যাবে এটা ক্লিক করলে। আর এটা হলো রেকর্ডিং বাটন। আর এখানে কিছু টুলস আছে, এগুলো আমরা কাজের মধ্যে আমরা দেখাবো। এটা হলো কাট, কপি, পেস্ট। এটা হলো ট্রিম অডিও। এটা হলো সাইলেন্ট, অর্থাৎ অডিওর ভিতরে আপনারা সাইলেন্ট করতে পারবেন। আর এখানে এমএমই দেওয়া আছে, উইন্ডোজ ডিসক্রাইব, উইন্ডোজ ওয়াইপস, অর্থাৎ এখানে এমএমই দেওয়া অবস্থায় থাকলেই চলে। যদি আপনাদের রেকর্ডিং করতে কোনো অসুবিধা বা রেকর্ডিং হচ্ছে না, তখন এই তিনটা চেঞ্জ করে নেবেন, দেখবেন ঘুরিয়ে নেবেন কোনটা হয়। এখানেও মাইক্রোফোন, অর্থাৎ যেটাতে আপনার ভয়েসটা রেকর্ড হবে, সেখানেও তিনটা অপশন দেওয়া আছে এখানে, যেটা দিয়ে আপনাদের মানে হয়। যদি রেকর্ডিং না হয় তাহলে আপনারা চেঞ্জ করে নেবেন বারবার। এখানে দেওয়া আছে অডিও রেকর্ডিং। রেকর্ডিং এখানে দেওয়া আছে রেকর্ডিং চ্যানেল স্টেরিও, আর এখানে হচ্ছে মোনো। তো মোনো দিয়েও রেকর্ডিং করা যেতে পারে, স্টেরিও দিয়েও রেকর্ডিং করা যেতে পারে, কোনো সমস্যা নাই। স্পিকার শোনার জন্য এখানে দুইটা বা তিনটা আপনাদের এখানে ডিভাইসের নাম চলে আসবে স্পিকারের, অথবা যেটা ডিফল্ট দেওয়া থাকে সেটাও হবে, কোনো সমস্যা নাই। তো আমরা প্রথমে একটু রেকর্ডিং করে দেখি। রেকর্ডিং আমি স্টার্ট করলাম। আচ্ছা, আমি একটু এখানে কেটে দিয়ে একটু কথা আছে, কেটে দিলাম। কথাটা হলো, রেকর্ডিং ক্লিক করার পর ৩-৪ সেকেন্ড একটু মানে স্টপ থাকতে হবে, কথা বলা যাবে না। এর কারণটা আমি আপনাদেরকে শেষে বলবো। আমি রেকর্ডিং স্টার্ট করলাম।
বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ইট ইজ ওভার পপুলেটেড কান্ট্রি। আমি এই রেকর্ডিং এটুকুই করলাম, বেশি করলাম না, স্টপ করে দিলাম। আচ্ছা, স্টপ করে আমি কেটে দিলাম। আমি আপনাদেরকে দেখাবো কি করি। এবার আমি প্লে দিই। এবার আমি প্লে দিয়ে দেখি সাউন্ড কোনটায় আসে, সাউন্ড আউটপুট। সরি, আমি প্রথম থেকে দিই। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ইট ইজ ওভার পপুলেটেড কান্ট্রি। এই যেখানে আমি রেকর্ডিং করছি, এই যে প্রথম এগুলো কিন্তু নয়েজ ধরছে। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে কেন এটাকে আমি বলছি কিছুক্ষণ স্টপ থাকার জন্য রেকর্ডিং করার আগে। আমরা যেহেতু আমাদের অডিওর ভিতরে নয়েজ চলে আসে, অর্থাৎ আউট কোনো শব্দ চলে আসে, সেই শব্দগুলো আমরা এখান থেকে রিমুভ করব। দেখুন, এখান থেকে আমি একদম প্রথম থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আপনারা একটু ভালো মতো ফলো করবেন, এই ইফেক্টে আসতে হবে। ইফেক্টে এসে এখানে নয়েজ রিডাকশন, নয়েজ রিডাকশনে ক্লিক করার পর গেট নয়েজ রিডাকশনে ক্লিক করলাম। ওকে, এখানে আমরা ডাবল ক্লিক করে এটাকে পুরোটা সিলেক্ট করতে পারি, অথবা কন্ট্রোল এ দিলেও পুরোটা সিলেক্ট হবে। বাস, প্রথমে আমরা আবার ইফেক্টে চলে আসব। ইফেক্টে চলে আসার পরে আবার নয়েজ রিডাকশনে ক্লিক করব, এরপর আমরা ওকে দেব। প্রথমে আমরা গেট নয়েজ প্রোফাইল দিয়েছিলাম, এরপর আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর দেখবেন যে এই যে এখানে যে নয়েজগুলো, এগুলো একটা কিছু পরিবর্তন হবে। ওকে দিলাম। হ্যাঁ, দেখছেন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আগে অনেক মোটা ছিল, এখন একটু চিকন হয়ে গেছে। দেখেন, আমি আবার সাউন্ডটা শুনাই। আপনারা অবশ্যই দেখতে পারতেছেন, শুনতে পারতেছেন যে নয়েজটা কিন্তু আগে থেকে অনেকটা কমে গেছে। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ইট ইজ ওভার পপুলেটেড কান্ট্রি। হ্যাঁ, আমি এখানে বাকি যে নয়েজটুকু আছে সেটুকু আমি রিমুভ করব। আবার এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ইফেক্ট, নয়েজ ডিটেকশন, গেট নয়েজ প্রোফাইল দিলাম। দিয়ে এরপর ডাবল ক্লিক করলে অল সিলেক্ট হয়ে যাবে। ডাবল ক্লিক করলাম, আমি আবার ইফেক্টে গেলাম। ইফেক্টে গিয়ে নয়েজ ডিটেকশন, এবার ওকে দিব। এই দেখুন, আপনারা দেখতে পারতেছেন একদম যেখানে একদম নয়েজটা পুরোপুরি চলে গেছে। এবার আমি প্রথম থেকে স্টার্ট করি। দেখেন, কোনো নয়েজ হচ্ছে না, এখন কোনো নয়েজ হচ্ছে না। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ইট ইজ ওভার পপুলেটেড কান্ট্রি। হ্যাঁ, এখানে এখানে একদম কোনো হচ্ছে না, নয়েজ হচ্ছে না, একদম নয়েজ নেই। তাহলে আপনারা ঠিক এইভাবে আপনাদের অডিওর নয়েজটা আপনারা রিমুভ করতে পারবেন। আসুন তাহলে আমি এখান থেকে একটু কেটে দেই। কেটে ব্যাক স্পেস অথবা ডিলিট দিলে চলে যাবে। আপনারা কিবোর্ড থেকে ব্যাক স্পেস ডিলিট দিলে সামনেটুকু চলে যাবে। আমি এখানে কেটে দিলাম। এখন আমরা দেখবো এখানে ইফেক্টের ভিতরে আমাদের কিছু কাজ আছে। যেমন এই যে ওয়েভ গুলা, আমি এটা জুম বাই জায়গা, এটা জুম আউট, এটা জুম ইন। আমি জুম ইন করলাম। এই জুম ইন মানে অর্থাৎ জুম একটু বড় হবে, আমি জুম করলাম। আমার এই ওয়েভ গুলা একটু বেশি হয়ে গেছে, আমি এই জন্য এই ওয়েভ গুলো এখান থেকে একটু ইফেক্ট করে আমি এই যে নরমালাইজড ক্লিক করলে আমাদের ওকে, সরি, আগে অল সিলেক্ট করতে হবে। ডাবল ক্লিক অথবা কন্ট্রোল এ দিয়ে আমরা অল সিলেক্ট করে নেব। নিয়ে ইফেক্টে ক্লিক করব, নরমালাইজে ক্লিক করব। নরমালাইজে ক্লিক করার পর ওকে দেব। ওকে দেওয়ার পর দেখবেন এই যে ওয়েভ গুলা একটু নিচে নেমে গেছে, একটু কমে গেছে। হ্যাঁ, এরপর আসুন আবার আমি অল সিলেক্ট করলাম, ইফেক্ট, এরপরে কম্পোজারে ক্লিক করলে দেখেন, যদি আমি কম্পোজারে ক্লিক করে ওকে দিই, আর একটু কম্পোজার নয়, একদম নরমাল হয়ে গেছে। এবার আমি বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ইট ইজ ওভার পপুলেটেড কান্ট্রি। হ্যাঁ, অর্থাৎ আমাদের ওয়েবগুলো এইভাবে থাকলে সুন্দর হয়। বেশি ওয়েবগুলো যদি একদম বেশি বড় থাকে, তাহলে এটা পরবর্তীতে সাউন্ডে প্রবলেম হবে। এই জন্য এটাকে আপনারা এখান থেকে ইফেক্ট থেকে এই কম্পোজ করে নিতে পারেন বা নরমালাইজ করে নিতে পারেন। এরপর আমরা অল সিলেক্ট করব। অল সিলেক্ট করে আমরা যদি ভয়েসের ভিতরে একটু আলাদা ইফেক্ট দিতে চাই, তাহলে এখানে এসে এই ইফেক্টে এসে এই ফিল্টার কভার ইকুইভ্যালেন্স, হ্যাঁ, এই যে ফিল্টার কভার ইকিউ, এখানে ক্লিক করার পরে এই যে এখানে অনেক কাজ আছে। আমরা এখানে একটু এটার এগুলা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিয়ে দেখবো যে আমাদের ভয়েসটা কি রকম চেঞ্জ হয়। হ্যাঁ, একটু চেঞ্জ করে ওকে দিলাম। এই এবার দেখি কেমন চেঞ্জ হচ্ছে। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ইট ইজ ওভার পপুলেটেড কান্ট্রি।
আপনারা হয়তোবা এখানে ভালো মতো বুঝতে পারতেছেন না, কিন্তু আপনারা যখন নিজেরা কাজ করবেন তখন বুঝবেন কাজের কিছু পরিবর্তন হবে। এরপর আমরা আরেকটা অপশন দেখি ইফেক্ট থেকে। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, সবগুলো অপশন আপনাদেরকে বোঝাতে পারবো না, কারণ অনেক সময় লাগবে। অলরেডি অনেক সময় হয়ে গেছে আজকের ভিডিওতে। আমি তারপরেও আপনাদেরকে আরো কিছু দেখিয়ে দিব। এই যে ফিল ইন, ফিড ইন, ফিড আউট অথবা ইকো। আচ্ছা, ইকোটা একটু দেখাই আপনাদেরকে। ইকোটা হলো, এই ইকোটা আমি আপনাদেরকে দেখাই। এখানে আমি একটু কমায় দিই, অল সিলেক্ট করলাম। অল সিলেক্ট করে এই ইকোটা হলো আপনি যখন একটা ভয়েস দিবেন, সেই ভয়েসটা ডাবল হবে, অর্থাৎ কতক্ষণ পর পর হবে। আমি এখানে যে ইকো দিয়া মানে উপরে 0.5 সেকেন্ড আছে, ডেসি ফ্যাক্টর হলো 0.1, ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি এবার প্লে দিই। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ইট ইজ ওভার পপুলেটেড কান্ট্রি। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন আমার ভয়েসটা, কিন্তু যখন একবার যায় তারপরে আরেকটা হালকা ভয়েস আমার পেছন থেকে আসে, ওইটাই ইকো। আমি কন্ট্রোল দিতে পিছনে চলে গেলাম। ইকোটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এরপর ফিড ইন, ফিড আউট। ফিড ইন অর্থাৎ আমি যেখানে অপশন দেওয়া আছে ফিড ইন, ফিড আউট। ফিড ইন হলো আমি এখান থেকে অল্প একটু সিলেক্ট করব, অল্প একটু সিলেক্ট করে ইফেক্ট ফিড ইন দিলাম। এই দেখেন এখানে কিন্তু প্রথমে ওয়েবগুলো বড় ছিল, আমি যখন ফিড ইন দিব, ফিড ইন দেওয়ার পরে ওয়েবগুলো ছোট হয়ে যাবে। দেখেন কিভাবে আসতেছে। বাংলাদেশ ইজ স্মল। আমি কন্ট্রোল যদি একটু বেশি করে দেই তাহলে বুঝতে পারবেন। একটু বেশি করে দিলাম এখান থেকে ধরে একটু, এই যে ফিড ইন। এরপর আমি দিই বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, অর্থাৎ প্রথম আস্তে শুরু হবে, মানে বয়সটা একদম কম হবে, সেখান থেকে আস্তে আস্তে বাড়বে। আর ফিড আউট হলো শেষের দিকে, যেমন আমি এখান থেকে এটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইফেক্ট ফিড আউট দিলাম, অর্থাৎ প্রথম থেকে বয়সটা বেশি থাকবে এবং আস্তে আস্তে এটা বয়সটা কমের দিকে যাবে, একদম শেষের দিকে তো কমের দিকে যাবে বয়সটা। এই হলো ফিড ইন, ফিড আউট। ফিড ইন, ফিড আউট দেখলাম আমরা, এবং এখানে কন্ট্রোল অল্টা দিলাম, সবগুলো সিলেক্ট করলাম। অডিও ট্র্যাকে এখানে এসে আমাদের আর একটু ফরম্যাট রেট আমরা দেখি, ওয়েব, মাল্টি ওয়েব, এখানে তেমন কোনো কাজ নাই। এই আমরা মোটামুটি এরপর এটা তো জুম ইন, জুম আউট। লেফট রাইট ক্লিক করলে জুম হবে, আর রাইট ক্লিক করলে আউট হবে। লেফট ক্লিক করলে ইন, রাইট ক্লিক করলে আউট। আর এটা হলো মুভ করা। আমরা এখানে এটা জুম ইন করে দিই, জুম ইন করে দিলাম। এটা হলো মুভ করা, অর্থাৎ এখান থেকে এভাবে নড়ানো। আপনি ইচ্ছে করলে অডিওটাকে এভাবে নাড়তে পারবেন এই টুলসের মাধ্যমে। আর এটা হলো যে, এটা হলো ড্র করা। ড্রটা অনেক জটিল একটা বিষয়, তা আমরা অনেকে বুঝবেন না। ড্রটা হলো এইভাবে অডিওর ভিতরে এসে, এই যে আমরা যখন অডিওর ভিতরে আসবো তখন এটাকে অনেক একটা বিন্দুতে চলে আসে, আমরা তখন এই ড্রটাকে এখানে একটু উঠে নামায় দেওয়া যায়। এই ড্রটাকে এখানে অডিওটা এই যে উঠে নামায় দেওয়া যায়, এইটার জন্য ড্র কাজ করে। আমরা এটা দেখালাম। আর এটা হলো নির্দিষ্ট একটা অংশ আপনি কমাতে বাড়াতে পারবেন, যেমন আমার এখান থেকে এইটুকু, আমি এখান থেকে এইটুকু একটু কমাই দেব। এখান থেকে একটু কমাই দেব, আমি কমাই দেওয়ার জন্য অথবা বাড়ানোর জন্য এই টুলসটা ইউজ করে। এই টুলসটা ইউজ করে এটা দেখালাম, এটা দেখালাম। এটা তো এটা রেকর্ডিং, এটা স্টপ, এটা প্লে, এটা হলো পুশ বাটন। আমরা আপনারা যদি এখানে বাকি যে মেনুগুলো আছে, এই মেনুগুলোর যে কাজ দিতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কারণ সবগুলা নিয়ে কাজ করা অনেক সময় সাপেক্ষ। আপনাদের জন্য আলাদা আলাদা ভিডিও পরবর্তীতে তৈরি করব, যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।